500 টাকা পাক্কা? একটু হাত দিয়ে দেখা যাবে? না না, তাহলে 500 থেকে সোজা 100 নেমে যাবে। 100 নেমে যাবে? আমি এতটাই ব্যস্ত আছি যে তোমাদেরকে ঠিক সময় মতো ভিডিওগুলো দিতে পারছি না, তার জন্য সরি বন্ধুরা। অবশ্যই তোমাদেরকে সব ভিডিওই দেবো, হয়তো একটু লেটে ভিডিওগুলো যাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আরও একটু ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম। তো বাবুকে এখন দেখো সকালবেলা আমি ব্রেকফাস্টে দিচ্ছি দুধ আর ক্যালক্স, অল্প করে একটু ছিল চকো ক্যালক্স, সেটাই দুধ দিয়ে দিলাম। তো একটা ব্রেড আছে যেটা মিস্টার আজকে এখন আমি দেবো। এই যে ব্রেড আর তার সাথে একটু বাটার লাগিয়ে চিনি দিলাম আর এক কাপ চা বানিয়ে দিলাম। এতটা ব্রেড কেন দিয়েছি জানো? এই ব্রেডগুলো না কালকে এক্সপায়ার ডেট আছে, ওই জন্য আজকে বানিয়ে দিয়ে দিলাম। তো আমি খাবো একটু দই মুড়ি, দই দিয়ে একটু চিনি দিয়ে মুড়ি খাবো, বাড়িতেই দইটা বসিয়েছিলাম। তো রাজবাবু এরপর যাবে ফুলমালাগুলো কতগুলো আছে সেগুলো জলে দিতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আজকে সারাটা দিন কীভাবে কাটাই। তো অল্প অল্প করে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। আমি খুবই ব্যস্ত আছি, কারণ 2-3 দিনের মধ্যেই আমি দেশে যাচ্ছি কলকাতা, ওই জন্য আর কি একটু ব্যস্ত আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাজ অনেকটা সময় ধরে আমাকে বলছে যে এটার মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো 500 টাকা আমাকে দেবে। তো আমি ভিডিওটা অন করেছি এই কারণে, কারণ রাজ না পরে পরে আবার কি হয় মানে উল্টে যায়, পরে বলে না আমি 500 টাকা বলি না, আমি 5 টাকা বলেছি, এরকম করে দেয়। 500 টাকা পাক্কা? একটু হাত দিয়ে দেখা যাবে? না না, কি হতে পারে যে 500 টাকা? ননভেজ আইটেম কিছু নেই তো? না না, ফুলমালা ফেলতে গিয়ে কি নিয়ে আসতে পারে? না মার্কেট থেকেও কিছু তো নিয়ে আসতে পারে, তাহলে কি হতে পারে? বাবু জাম, জাম নিয়ে এসেছো, আমি জাম খেতে ভালোবাসি। একটু হাত দিয়ে দেখতে পারি? না, হাত দিয়ে দেখলে হ্যাঁ, তাহলে 500 থেকে সোজা 100 নেমে যাবে। 100 নেমে যাবে? ও 100 টাকা কমিয়ে দাও, 400 টাকা করে দাও। না না, রাজ প্লিজ, একবারে রাজ প্লিজ 400 টাকা করে দাও, হাত দিয়ে দেখি। কি এমন আছে 500 টাকা তুমি আমাকে বলবে? এটা ভাবা যায়? 500 টাকা? আমি ভাত বসাতে বসাতে দৌড়ে এসেছি গাইজ। একটু হাত দিয়ে দেখছি, ঠিক আছে 100 টাকায়, 100 টাকাই চলবে আমার, পানিপুরি হয়ে যাবে আমার ছেলের। হ্যাঁ, কি হতে পারে? সাই বাবলা, সাই বাবলা, দেখি দেখি দেখি। হ্যাঁ সাই বাবলা, ইস এই ভেতরের বীজটাকে বাদ দিয়ে দিতে হয় আর সাদাটাকে খেতে হয়। কিছু লাগে না, ছোটবেলায় যেন সব কিছু খেতে ভালো লাগে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। না টক ফক না, হালকা মিষ্টি মিষ্টি লাগে। যেমন আমরা মাঠে জাম নিতে চলে যেতাম, কত রকমের জাম তুলে তুলে আমরা খেতাম এই গরমকালে। কি কি খেতে? আকর গাছের ফল? আকর গাছের ফল আমি জানি, কিন্তু আমি খেতে পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, একটা সাদা রঙের বেরোয়, ও ওটা আমরা খাই না, মানে খেয়েছি, আমার ভাল লাগতো না খেতে। আর ওই ফলটার একটা আর কি গন্ধ আছে আর কি, একটা বাজে গন্ধ। না এটা এটা ভালো খেতে, এটা ভালো লাগে, মানে একটু কষা কষা ভাবও থাকে, যেগুলো কাঁচা থাকে, যেগুলো পেকে যায়, যেগুলো মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ এই সাদাটা খায়, তুই একটা খেয়ে দেখ, মিষ্টি মিষ্টি লাগবে খেতে। ভেতরেরটা খা না ছাড়িয়ে, আমরা গাছ থেকে পেরেই খেয়ে নিতাম। পাপা ছাড়িয়ে দেবে, দাও। হ্যাঁ এই ভেতরে এবারে কালোটা, এইটা কালোটা ফেলে দিয়ে ওই সাদা অংশটা খেয়ে দেখ বাবু। ট্রাই তো করো, মুখটা দেখাই রাজবাবুর। মিষ্টি না, হালকা হালকা মিষ্টি লাগে, একটু কষা কষা ভাব আছে। হ্যাঁ না, কুলের মতো না, সেই ইয়ে জামরুল, জামরুল যে টাইপের ওই টাইপের। দেখি ছোটবেলায় হয় না, যা খাই সেটাই ভালো লাগে, মানে একটা গাছের লেবুকেও আমরা ছাড়িয়ে খেতাম। রাজবাবু পয়সা, পয়সা 100 টাকা দিচ্ছি অন ক্যামেরাতে, নালে তুমি দেবে না আমি জানি। দিয়ে দেবো হাতে হাতে, বাঁ হাতে টাকা নিতে নেই, ডান হাতে। কবে দেবে? দাও, এখনই দাও, 5000 দিন পরে দাও রাজবাবু। দিয়েছি। এই দেখো কথা, গাছে রোদ মানে এখন, আর বাঁশ দিয়ে অন্য একজন পারছিল আর দুজন তারা। রাজ কথা ঘুরাবি। 500 টাকা হলে তাহলে কি করতো আমি জানতাম রাজ এরকম করে। আমার গাড়িটা
যাই হোক, দুপুরে রান্নাবান্না এখন আমার কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর জানো তো, রাজবাবু কিন্তু আমাকে 1 টাকাও দেয় না। আমি জানতাম এই ক্ষেত্রে রাজ কোনো টাকা পয়সা দেবে না, তবুও আমি বলার জন্য দৌড়ে দৌড়ে যাই। আমার খুব মজা আসে, রাজ প্রায় সময় আমার সাথে এরকম করে। আমার কীরকম মজা আসে, মানে একটু গেমের মতো লাগে ব্যাপারটা, মানে বলতে পারলে ভীষণ ভালো লাগে। টাকাটাই বড় কথা না, এরকমটা না যে রাজ কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে দেয় না। রাজও কিন্তু মজা করে এই ক্ষেত্রেই আমাকে দেবো বলে দিতে চায় না। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, দেখো এখন দুপুরে রান্নাবান্না হয়েছে টকের ডাল আর আলু সেদ্ধ। যেহেতু রাজ সকালে অনেকটাই ব্রেড খেয়েছিল, তাই আমাকে বলেছিল যে আমি কিন্তু দুপুরে আর খেতে পারবো না কিছু। যেহেতু আমি খুব একটা ব্রেড খাই না, ছেলেও আজকে খেতে চাইলো না, তাই তাকে একটু চাপ করে খেতে হয়েছিল। তাই রাজ দোকানে চলে গেছে, ছেলে আর আমি দুইজনাই এখন ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এটা পরের দিনের সকাল। আমি বললাম না একটু একটু করে ভিডিও শ্যুট করেছি, আমি অনেকটাই ব্যস্ত আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে এক জায়গায় যাবো, আজকে দুপুরে রান্নাবান্না নেই। আসলে না 2-3 দিন ধরে এখানে অষ্টম প্রহর শুরু হয়েছে, তো সেই জন্য কালকে দুপুরে রাজবাবু গিয়েছিল ছেলেকে নিয়ে। আমি রোদ্দুরু গরম হবে কতটা কি, ওই জন্য যাই না। তো কালকে রাত্রিতে তখন 10:30 বাজে, রাজ আমাকে খুব বকা দিচ্ছিল যে চলো অষ্টম প্রহরে একটু প্রসাদ নিয়ে আসবে। তো কালকে অনেকটা রাত্রি করে গিয়েছিলাম, 11টা নাগাদ গিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। তো আজকেও রাজ বলছে চলো আর একটু প্রসাদ নিয়ে চলে আসবো। তো ওই জন্য রেডি হয়েছি। এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2:30টার কাছাকাছি। যেতে যেতে হয়তো আমাদের 3টা বেজে যাবে। তো যাই হোক, চলো তোমাদেরকেও অল্প করে একটু দেখাবো, মানে কোনখানে কি অষ্টম প্রহরটা হচ্ছে, কীরকম কি। যেখানে অষ্টম প্রহর হচ্ছে এবছর, মানে অন্য একটা জায়গায় হচ্ছে, কিন্তু খুব হাওয়া আছে গো, খুব একটা গরম নেই। রাজ আমাকে কালকে এসে বলেইছিল যে কালকে আমরা দুপুরে গিয়েছিলাম, যতটা ভেবেছিলাম গরম টরম কিন্তু নেই, ওখানে হাওয়া দিচ্ছি। সমুদ্রের ধারে তো, ওই জন্য ওখানে হাওয়াটা আছে, আর খুব একটা গরম বলে মনে হচ্ছিল না। তো এসে এখানে একটা জলের বোতল কিনে নিলাম, আর দেখছি অনেকটাই ভিড় আছে লাইনে। প্রসাদে আজকে আছে মনে হচ্ছে খিচুড়ি। আমি খুব একটা খিচুড়ি খেতে পছন্দ করি না, তবু ঠাকুরের প্রসাদ অল্প করে হলেও খাবো। তো অনেকটাই লাইনে ভিড়, কিছুক্ষণ বসবো এখন। তো দেখো এখন প্রসাদ নিয়ে নিয়েছি, খিচুড়ি, মিক্স ভাজি, পায়েস আর তার সাথে চাটনি। তবে জানো তো, আমি না খুব একটা পছন্দ না করলেও আজকে খিচুড়ি প্রসাদটা এত ভালো হয়েছিল, বেশ কিছুটা খেয়েছি, ভালো লেগেছে আমার। আর ছেলে তো ভীষণ খিচুড়ি ভালোবাসে, ছেলে তো দুবার ধরে নিয়ে নিয়ে খেয়েছে। আর কালকের তুলনায় রাজ বলছে আজকে একটু বেশি গরম। তো চলো অল্প করে একটু তোমাদেরকে গান শোনাই। পুরোহিতরা ছুটে এসেছে, ব্রাহ্মণরা ছুটে এসেছে। গোপাল কি করে পুজো করব? এখন গোবর্ধনের নামে তো শাস্ত্রে কোনো মন্ত্র নেই, তাহলে মন্ত্র কি বলবো? তখন গোপাল শিখিয়ে দিচ্ছে যে যাই বলবেন মন্ত্রের শেষে গিরি গোবর্ধনায় নমঃ বলবেন। ব্যাস হয়ে গেল। তো আমরা প্রসাদারি নেওয়ার পর অনেকটা সময় এখানে বসে বসে কীর্তন শুনছিলাম, কারণ এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব একটা না গরম লাগছিল না। তাই ছেলেরও স্কুল ছুটি, ভাবলাম এখানে বসে থাকি, বাড়িতে গিয়ে কি করব। তো ওই জন্য আমরা অনেকটা সময় ধরে এখানে ছিলাম। আর রাজ দোকানে যাবে যাবে করে তারও লেট হয়ে গেছে, আজকে আর দোকানে গেল না। তাই এই যে দেখো ওখান থেকে চলে এসেছি একটা দোকানে, বাবুর জন্য এখানে কয়েকটা টি শার্ট নিচ্ছি। দেশে তো প্রচণ্ড গরম, এই শিউলির টি শার্টগুলো বাড়িতে পরতে পারবে রেগুলার, ওই জন্য 3-4টা টি শার্ট এখান থেকে আমি নিয়েওছি। ভাবছি আজকে বাড়িতে গিয়ে না কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নেবো, হাতে তো আর বেশি সময় নেই। তো রাজবাবু যেহেতু বাড়িতে আছে, সময়টা ওই জন্য আর নষ্ট করব না। আর আজকে রাত্রিতে সেরকম কিছু রান্নাও করব না, আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30টার মতো বেজে গেছিলো। আর খিচুড়ি খেয়েছি মানে বুঝতেই পারছো, পেটটা তো বেশ ভারী রাখে। তো ওই জন্য এই যে ফালুদা নিয়ে এসেছি দুজনের জন্য, আর ছেলের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। তো এগুলোই রাত্রিতে খাবো, আর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখবো। তো আমার না ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, যেহেতু অনেকটাই ব্যস্ত আছি। দেখো দেশে যাওয়ার আগে তো ব্যস্ততা থাকবে, আবার দেশে গিয়েও হয়তো আমি ব্যস্ত হয়ে পড়বো। তবে দেশে গিয়েও আমি কিভাবে সময়গুলো কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওগুলো হয়তো লেট হবে একটু আসতে, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটার সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, একটু মানিয়ে নিও। আর দেখো এই যে ফালুদাটা এখন খাবো, বের করছি। তবে ব্যাগ গুছানোটা আমি এই ভিডিওতে শেয়ার করছি না, পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, আর আজকের মতো